নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কদিন ধরেই ফ্রিজে ভেটকি মাছটা রয়েছে, কদিন খাওয়া হয়েছে খুব। তো ভাবলাম এগুলো ছোট ছোট করে পিস করে নিয়ে এগুলো দিয়ে একটু চিলি ফিশ বানাবো। তো বানাবো বলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা, লবণ আর লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তো এটা প্রায় ঘন্টা 2-3 ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এটা তো ভেজে নিয়েছি মানে এর মধ্যে ডিম, একটু আদা রসুন পেস্ট আর একটু ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। ভাজাটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে চিলি চিকেন যেমনভাবে করে তেমনভাবেই করেছি। আর আমি একটু কম তেলে রান্না করতে ভালোবাসি বলে অল্প তেলের মধ্যে সব কিছু দিয়ে ভেজে নেড়ে চেড়ে নিয়ে তারপরে সসগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটো কেচাপ দিয়েছিলাম, সয়া সস আর চিলি সস। ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে পুরো যেন সবটা ঘুলে যায় জলের মধ্যে। অনেকে এটা শুধু দিয়ে তারপরে জল দেয়, আমি ভাবলাম জল দেবো একেবারেই, মানে ওটা যখন দেবো একেবারে জল মিশিয়েই দিয়ে দিই। তো জল মিশিয়ে দিলে হয় কি, একটু কড়াইতে আগে লেগে যাবে না, আর শুধু শুধু দিলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি জলে মিশিয়েই দিই, ভালোবাসি দিতে এইভাবেই। তারপর এটা দিয়ে দিলাম। তা ওই বাটিতেই, যে বাটিতে করে আমি সসগুলো গুলেছিলাম সেই বাটিতেই 2 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। তো ওই সসটা পুরো দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে ওটা ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। আর ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে যেগুলো বানিয়েছিলাম ফিশ দিয়ে পকোড়া মতন, সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু খুবই সহজেই রান্নাটা, বেশি সময় লাগে না। মাছটা তো আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি ঘরেই কাটতে ভালোবাসি। তো দিয়ে এর মধ্যে এবার দেখো আমি ওই কর্নফ্লাওয়ার ঘোলটা দিয়ে দেব। দিয়ে নুনটা ভালো করে চেখে নিতে হবে, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে লঙ্কা সামান্য দিয়েছিলাম কুচি কুচি করে, কেননা এর মধ্যে চিলি সসটা তো যেহেতু আছে, ওটা তো একটু ঝাল, সেই জন্য বেশি লঙ্কা দিইনি, কেননা ছোটো মেয়ে তো ঝাল খায় না, সেই কারণে। তো এটা কিন্তু ফ্রায়েড রাইস বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে, ভালো বলতে খুবই ভালো লাগে। কিন্তু আমি না ফ্রায়েড রাইসটা করিনি, কেননা সেদিন ভাতটা বসানো হয়ে গিয়েছিলো এমনি চালের, সেদ্ধ চালের। তো সেই জন্য ভাত দিয়েই খেয়েছি, খুব একটা খারাপ লাগেনি। কিন্তু এটা কিন্তু টেস্ট হয়েছে, কিন্তু ভাতের সঙ্গে তো কেমন লাগে, আমি প্রথম খেলাম তো খেয়ে দেখলাম ভালোই লেগেছে। রুটির সঙ্গে আমার এটা বেশি ভালো লাগে, কিন্তু ভাতের সঙ্গে খুব খারাপ লাগেনি। তোমরাও রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আমাকে জানিও আমার রান্নাটা কেমন লেগেছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর প্লেটিং করেছিলাম, দেখো প্লেটটা সাজিয়েছিলাম, এটা তোমাদের কেমন লেগেছে আমাকে সেটা জানিও।